ঠিক আছে, আমরা আজকে এসেছি পঞ্চগড়ের সর্ববৃহৎ চা বাগান, যেটাকে আপনারা ময়নাগুড়ি চা বাগান নামে চিনেন। সেটার আয়তনটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। যাই হোক, আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আসলে আপনারা যদি আসতে চান চলে আসবেন। এটা হচ্ছে যে জগদল, পঞ্চগড় সদর থেকে জগদলের দিকে চলে আসবেন পঞ্চগড়। জগদল থেকে পশ্চিম দিকে বেশি না, 5-7 কিলোমিটার আসলেই চলে আসবেন। এই যে চতুর্দিকে ইন্ডিয়া, এই যে ওই সাইডও ইন্ডিয়া। কাজী কাজী অ্যান্ড কাজী টিস, অনেক সুন্দর একটা চা বাগান। আসলে এত সুন্দর একটা চা বাগান যেটা সমতলে অবস্থিত, এটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা যদি নিজের চোখে এখানে এসে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে আপনাদের চোখে দেখা শ্রীমঙ্গল অথবা হচ্ছে সিলেটের যে চা বাগানগুলো রয়েছে সেগুলোর থেকে কম না। হ্যাঁ, এই যে আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এত সুন্দর একটা চা বাগান আসলে আমাদের পঞ্চগড়ে রয়েছে। এটা পঞ্চগড়ে অনেকেই জানে না। জাস্ট খালি দেখুন, আশেপাশে অনেক পাখি রয়েছে। এখানে আসলে লোকালয়ের যে আওয়াজ, লোকালয়ের যে একটা শব্দ দূষণ কিংবা হচ্ছে যে একটা আলাদা একটা বাজে একটা আওয়াজের সাথে, যেগুলোর সাথে আমরা সম্পৃক্ত, শব্দের সাথে আমরা যে পরিচিত, সেই শব্দগুলো আপনারা এখানে আসলে পাবেন না। ইভেন এই যে গোবর সার এনে রাখা হয়েছে এখানে, এই গোবর সারগুলো এই চা বাগানগুলোতেই দেওয়া হবে। এই যে দুটো বন্ধু চলে এসেছে আমার সাথে। মূলত আমরা দেখতে এসেছি ক্লান্ত সময়গুলোতে, আমরা যখন আসলে দিনের পর দিন পড়াশোনা অথবা হচ্ছে যে অফিস অথবা হচ্ছে যে অন্যান্য ইয়ের সাথে ব্যস্ততার ফলে আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাই, তখন আসলে এরকম একটা পরিবেশে আসলে মনটা অনেক এই ক্লান্তিটা দূর হয়ে যায়, মনটা অনেক শান্ত হয়ে যায় আসলে। এই যে কি সুন্দর ওরা চলে যাচ্ছে গল্প করতে করতে, মানে এখানে আসলে মনে হচ্ছে যে সব দুশ্চিন্তা কেমন জানি এই মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর একটা পরিবেশে এসেছি। পঞ্চগড়ে আসলে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে এনজয় করা উচিত। হ্যাঁ, এই প্রাকৃতিক দৃশ্য, এগুলো আমাদের কৃত্রিমতাকে আমরা যদি পরিহার করতে না পারি, তাহলে আসলে আমরা আমাদের জীবনে শান্তি খুঁজে পাবো না। শান্তি খুঁজে পেতে চাইলেই কৃত্রিমতা বাদ দিয়ে এই যে প্রাকৃতিক মনোরম পরিবেশগুলো তো রয়েছে, এগুলোতে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।